বিএনপি জামাত ঐক্য ভাঙনে কোন পথে এগাচ্ছে এবং কোন পথে এগিয়ে যাচ্ছে আগামী রাজনীতি এবং আগামী নির্বাচন এবং রাজনীতি এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বিশ্লেষণ করব এবং কোন পথে এগিয়ে যাবে আগামীর যে রাজনীতি, যে ভাঙ্গনের সুর এবং এই যে ঐক্য। আপনার এই ২৪শে গণঅভ্যুত্থানের পর, এই যে ৫ই আগস্টের পর বাংলাদেশের যে একটা ঐক্য সৃষ্টি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি ছাড়া যে আওয়ামী লীগ ছাড়া এবং বিএনপি, যে এই কিছু দল আছে, বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি, গণ অধিকার পরিষদ, প্রতিটা দল যারা আছে এই দলের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আমরা দেখছি যে বিশেষ করে তারা সুন্দরভাবে কথাবার্তা বলার জন্য এবং তার রাজনৈতিক অঙ্গনে সুন্দরভাবে একটা নেতৃত্ব দেওয়ার জন্য এবং একটা এমন একটা ঐক্য সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশে আগে কখনো হয়নি, এমন একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। আমরা কিছু কিছু মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এই যে বিএনপি আর জামাতের মধ্যে একটা ভাঙ্গনের সুর চলছে। বিএনপি যেটা চাচ্ছে সেটা জামাত চাচ্ছে না, আর জামাত যেটা চাচ্ছে সেটা কিন্তু বিএনপি চাচ্ছে না। তাহলে এদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয় তাহলে কিন্তু আগামী গণঅভ্যুত্থান ব্যর্থ হবে এবং আমরা যেটা বরাবরই বলে আসছি, তাহলে কিন্তু শেখ হাসিনার ফেরার পথটা এবং আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার অতি তাড়াতাড়ি আসতে পারে। এখন কথা হচ্ছে রাজনীতি বলতে, রাজনৈতিক জীবনে আমরা কয়েকটা বিজ্ঞানিকের কথা শুনেছি, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই। রাজনীতি এমন একটা জিনিস যে মরা গাছ থেকেও একসময় ফুল জন্ম হয় এবং ফুল তৈরি হয়। যে একজন মরে গেছে বা পচে গেছে সেও একদিন ফিরে আসে। আর সে যদি, বিভিন্ন রাজনৈতিক দলেরা বলেছেন যে নিজেদের মধ্যে যদি এই ঐক্য সৃষ্টি হয় না, এবং নিজেদের মধ্যে ঐক্য যদি না থাকে, সেটা যদি ভাঙ্গনের সুর সৃষ্টি হয় এবং নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়, তাহলে কিন্তু আগামী যে কোনো অভ্যুত্থান, সেই কোনো অভ্যুত্থান কিন্তু ব্যর্থ হবে। তাহলে কিন্তু আওয়ামী লীগের সুযোগ ফিরে আসার। আর আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে যে এই যে ২৪শে যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবস্থা কিন্তু খারাপ হবে। আমরা এটা বরাবরই বলে দিয়েছি। এখন হচ্ছে যে বিএনপি জামাত কেন তাদের মধ্যে একটা ঐক্য বিভাজন সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর আগে কিন্তু জামাত বলেছিল যে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই এবং চরমোনাইও বলেছিল যে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই এবং অন্যদিকে বিএনপি বলেছে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে এবং তারা বারবার বলেছে যে আমরা একটা বড় রাজনৈতিক দল এবং তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। এখন বিএনপি যারা আছেন তারা বারবার নির্বাচন চাচ্ছেন, কারণ দেশের গণতন্ত্রের জন্য, দেশকে রক্ষা করা, মানুষের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য অবশ্যই নির্বাচন প্রয়োজন। সেটা যত তাড়াতাড়ি দিবে দেশের জন্য ভালো, দেশের জন্য মঙ্গল। কিন্তু এখন যেই কথাটা হচ্ছে যে জামাত যে বলছে নির্বাচন নিয়ে বানচাল করার একটা চেষ্টা চলছে বা পায়তারা চলছে, কিন্তু আপনারা দেখেন যে এই যে একটা পেয়ার পদ্ধতি নির্বাচন, একটা আলোচনার মাধ্যমে সেটা বসে যে ঐক্য ছিল সেই ঐক্যের ভিতরে একটা বসে সে সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু তারা তা না করে তারা নিজেরা একটা বিক্ষোভ মিছিল ডেকেছে। তারা বলছে তারা বিক্ষোভ করেই এই পেয়ার পদ্ধতি নির্বাচন, আন্দোলন করে পেয়ার পদ্ধতি নির্বাচন তারা দখল করবে। পেয়ার পদ্ধতি নির্বাচন তারা নির্বাচন কমিশনের কাছে দাবি করবে এবং পেয়ার পদ্ধতি নির্বাচন তারা যেভাবে হোক তারা নেবে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়, তাহলে জামাত, এই ইসলামিক যে ঐক্য জোট আছে, তারাও কি নির্বাচনের জন্য, মানে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হচ্ছে? এখন যদি আপনি বলেন না ওরা ক্ষমতায় পাগল হচ্ছে না, আমাদের মতে, যে আমাদের বিশ্লেষণের মতে তারা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হচ্ছে। তাহলে কেন যেই সংসদ, যেই সংবিধান ছিল না, সেই সংবিধানের জন্য তা পাগল পাড়া হয়ে তারা মাঠে নেমেছে, তারা নির্বাচনের আসনে নেমেছে এবং তারা অলরেডি তারা নির্বাচনের জন্য এবং পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য পাগল করা হয়ে যাচ্ছে। মানে এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি ধরেন পেয়ার পদ্ধতি নির্বাচন তাদের জন্য একটা সুবিধা, কারণ তারা ৩০০ আসনে নির্বাচন করতে পারবে না, ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে না এবং ৩০০ আসনে তাদের ভোটের যোগ্যতাও নাই এবং ৩০০ আসন থেকে তারা যে ভোটে উঠে আসবে সেই ভোটের যোগ্যতা তাদের নেই। তারা বলেছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তাদের সুবিধাটা কি? তাদের সুবিধা হচ্ছে তারা যদি ধরেন ৭০% ভোট আপনার বিএনপি পাইল এবং ৩০% ভোট যে ইসলামী ঐক্য বা জামাত ইসলাম পাচ্ছে, সারা বাংলাদেশে ৩০% ভোট পেলেও তারা ৯০টা আসন পাবে। আপনি কি একবার ভাবছেন যে ৩০% ভোট হলে ৯০ আসন পাবে?
তো এই যে তারা 90 আসন পাচ্ছে, তাহলে তাদের একটা প্রতিনিধি, অনেক শক্ত প্রতিনিধি এই সেখানে বসছে। এবং মানুষের ভোটের অধিকার, মানুষের যে ভোট আছে, মানুষ সেটা চাওয়া পাওয়া থাক না থাক, সেটা তো তাদের চিন্তা না। কারণ যদি চিন্তা থাকতো, তারা বলেছে যে পেয়ার পদ্ধতির নির্বাচন কালোবাজারি হবে না। আমাদের এই বিশ্লেষণ অনুযায়ী আমরা যে পলিটিক্স যারা এই রাজনৈতিক বিশ্লেষণ করেন, আমি তাদের মুখেও শুনেছি, এবং আমরা যেহেতু ছোট রাজনৈতিক বিশ্লেষণ, এখন আমরা ওইভাবে বিশ্লেষণ বলতে পারি না। হয়তো যারা বড় বড় পিনাকি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, তারপরে বাংলাদেশে আরো রাজনৈতিক বিশ্লেষণ যারা আছেন, ফুয়াদ সাহেব, তাদের কাছে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে জামাত বলেছে কালোবাজারি হবে না। তখন তো জনগণের, এখন তো একটা কালোবাজারি হলে সেটা আপনারা দেখেন যে জনগণ কিছু অংশ পায়, বা জনগণ পাচ্ছে, বা জনগণের টাকা দিয়ে ভোট নেওয়া হচ্ছে। তখন দেখবেন নেতার সাথে যার সম্পর্ক, মানে আপনি পেয়ারের ভোট দিলে কে ভোট পাবে না পাবে এটা তো কোনো দেখার বিষয় নাই। একজনে ভোট দিলে আরেকজন এমপি হয়ে যাবে, এটাই হলো পেয়ারের নির্বাচন। আর তার মধ্যে হচ্ছে যে বড় নেতার সাথে, আপনারা ধরেন জামাত ইসলামের আমির বা সেক্রেটারি সাহেব যাদের সাথে ভালো সম্পর্ক, তাই বলবে যে স্যার আমার একটু পত্র দিয়ে দেন ওই পদে, আমি নিয়ে নিই। বা বিএনপি যে তারেক রহমান আছেন, তারেক রহমানের সাথে যার ঘনিষ্ঠতা, তাই বলবে যে আমাকে পত্র, এমপি নির্বাচনটা একবার করে দেখান, আমার পত্র দিয়ে দেন, যত টাকা লাগে আমি দেবো। এই যে তখন একটা টাকার বেচাকেনি এখানে চলবে। তখন দেখবেন যে বিভিন্ন যারা নমিশন, এইগুলা যারা এমপি হিসেবে দিবে, আগে তো আওয়ামী লীগের সময় তো নমিশন দিত, যে নৌকা মার্কা একটা, আওয়ামী লীগের সময় নৌকা মার্কা একটা নমিশন দিত, সেই নমিশনের মানুষ নৌকা মার্কায় মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি তৈরি করতো বা প্রতিনিধি পার করতো। কিন্তু এখন সেই সুযোগটা হচ্ছে আপনি নমিশন দিবে না, মানে নেতারা যারা বলবে সেটাই এমপি। নেতা যদি বলে অমুক, ওই এমপি। এই যে একটা বানচালের চেষ্টা চলছে, এই যে একটা ষড়যন্ত্র, এই যে আপনার নিজেদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি, কিন্তু বিএনপি সেটা চাচ্ছে না, এবং পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে না, এবং পেয়ার পদ্ধতি নির্বাচনে বাংলাদেশের মানুষও বুঝে না। এখন ইসলামিক রাজনৈতিক দলেরা বলছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন যদি না বুঝে, বিএনপি যদি পেয়ার পদ্ধতি নির্বাচন না বুঝে, তাহলে বিএনপি নির্বাচন থেকে চলে যাক, তারা তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আসলে কথা হচ্ছে কি জানেন, মানুষ উঠতে দিলে, মানুষ কয় না, যদি বসতে দেয় তাহলে শোয়ার জায়গা চাই, আর শুইতে দিলে খাওয়ার জায়গা দেয়, এবং তাদেরকে লালন পালন করার জায়গা দিতে হয়। বর্তমানে জগৎটা হচ্ছে এমন। বিএনপি হলো বাংলাদেশের বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এবং জাতীয় পার্টিও নিষিদ্ধের ব্যাপারে কথা চলছে, এবং বিএনপিকেও আপনারা মাইনাস করে দিবেন। যদি বিএনপিও রাজনীতি না করে মাইনাস করে দিবেন, আপনারা কি থাকতে পারবেন? আপনি যে এই যে রাজনৈতিক দলেরা আছেন, ইসলামিক যে রাজনৈতিক কয়েকটা দল আছেন, তারা কি বাংলাদেশে থাকতে পারবে? তাদের অবস্থা কি হবে একবার চিন্তা করেছে? কারণ আওয়ামী লীগ যখনই মিটিং মিছিল করে, যখনই যেটা করে, সেটাই কিন্তু প্রতিরোধ হিসেবে বিএনপি দায়িত্ব পালন করেছে। সারা বছর আপনারা দেখলাম আওয়ামী লীগের সাথে আটাত করে মিলিয়ে নির্বাচন করে, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ, বিএনপি চাঁদাবাজ সবকিছু দুর্নীতি করে, তাহলে আপনারাই সব, আপনারাই ভালো। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে মনে, আপনারা যদি বিএনপিকে রাজনীতি মাইনাস করার চেষ্টা করেন, মানে আমাদের মতে, যদি এই বিএনপি আওয়ামী লীগের মতো বিএনপিকেও একটা ধাপা চাপা দিয়ে, বিএনপিকে একটা দোষ দিয়ে এই নিষিদ্ধ করার যদি একটা প্রচেষ্টা চলে, তাহলে আগামীতে কি একটা ঝামেলা হবে? আগামীতে ঝামেলা একটাই হবে, সেটা হচ্ছে দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা এককভাবে কাজ করে, কিন্তু আগামী তারা এদের বিপক্ষে নামবে মাঠে। তখন এই যে ইসলামিক ঐক্য যে জামাত, এদের কিন্তু ভয়ঙ্কর অবস্থা নেবে। অনেকেই বলেন